খুলনা মংলা রেলওয়ে খুলনা তথা পুরো দক্ষিণবঙ্গের মানুষের এক দীর্ঘ প্রতীক্ষার নাম। 2010 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 2024 সালে দীর্ঘ এক যুগ পর এর নির্মাণ কাজ শেষ হয়। আজকের ভিডিওতে এই রুটের আদ্যপান্ত আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন দেরি না করে শুরু করা যাক। দেখব, দেখাবো। আমাদের যাত্রা শুরু খুলনার ফুলতলা থেকে। ঘড়িতে সময় 10:30। এখন আমাদের টিকিট কাটার পালা। টিকিট কাটার দায়িত্ব পেয়েছে আমার ছোট বোন আশা, যে সে আমাদের সকলের জন্য টিকিট কেটে নিয়ে আসছে। মজার ব্যাপার হলো, এখানকার টিকিটের মূল্য শুনে আপনি অবাক হয়ে যাবেন। ফুলতলা থেকে মংলার টিকিট মূল্য মাত্র 45 টাকা, যা বাসে গেলে আপনার রীতিমতো পকেট কেটে ফেলবে। বাসে 160 টাকার পথ, ট্রেনে মাত্র 45 টাকা। ফুলতলা স্টেশন থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে ডাব দেশের বিভিন্ন অঞ্চলে চালান পাঠানো হয়। এটা ফুলতলার নতুন স্টেশনের আশেপাশের দৃশ্য। ওটা বাসে ট্রেন আসার কথা থাকলেও বেশিরভাগ সময় এটা 11:30টার আশেপাশেই ফুলতলা স্টেশনে পৌঁছায়। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ট্রেন আমাদের চোখে দৃশ্যমান হয়েছে। দূরে যেটা দেখা যাচ্ছে সেটা আসলে কোনো ট্রেন নয়, এটা ফুলতলাবাসী দীর্ঘদিনের স্বপ্ন। একটু একটু করে ট্রেন যতই আমাদের কাছে আসতেছে, ততই যেন আমাদের বুকের ভিতরে একটা অজানা ভালো লাগা কাজ করতেছে। অনুভূতি আসলে কাউকে বলে বোঝাবার মতো নয়। একটু একটু করে ট্রেনের চাকা সচল হচ্ছে আর আমাদের ভিতর উত্তেজনা আরো বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আমরা ফুলতলা স্টেশন ত্যাগ করতেছি। ট্রেন ভ্রমণের ক্ষেত্রে সবথেকে মজার ব্যাপার হলো, আপনি সিটে বসে অতটা আনন্দ পাবেন না যতটা আনন্দ আপনি দরজার পাশে দাঁড়াই পাবেন। বিষয়টা খুব সহজে আঁচ করতে পেরেই আমি দরজার পাশে চলে আসছি। খোলা বাতাস আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তার পাশের ভিউ কিছু সময়ের জন্য হলেও আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। খুলনা মংলা এই লাইনটি বিল ডাকাতিয়ার বুক চিরে বয়ে গেছে। বলে রাখা ভালো, বিল ডাকাতিয়া হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল। ফুলতলা থেকে 5 মিনিট অপেক্ষা করলেই চলে আসবে বিল ডাকাতিয়ার ভিতর। বিল ডাকাতিয়ার এই মনোরম সবুজ দৃশ্য আপনার চোখের পলক ফেলতে দিতেই চাইবে না। এখন সময় শরৎকাল। রাস্তার পাশ দিয়ে ফুটে আছে ঝাঁকে ঝাঁকে কাশফুল। ডাকাতিয়া বিলের এই হিমেল হাওয়া শুধু কাশফুলকে দোলাবে না, আপনার মনকেও দোলাবে। ট্রেন ভ্রমণ করতেছি আর আমরা মাখা খাবো না, এটা কিন্তু একদমই ঠিক না। ফালি করা আমরার সাথে ঝাঁঝালো মশলার স্বাদ নিতে কিন্তু একদমই ভুলবেন না। ট্রেন যে শুধু আমাদের আনন্দ দেয় সেটা নয়, এটা কিন্তু ভ্রাম্যমাণ এসব দিনমজুরদের জন্য রুটি রুজি আয় করার একমাত্র উৎস। আমাদের উচিত অল্প কিছু কিনে হলেও তাদেরকে সাহায্য করা। রাস্তা সংস্কার কাজ চলার কারণে প্রতিমধ্যে কিছু সময়ের জন্য ট্রেন দাঁড়িয়ে থাকে। এই সুযোগে ট্রেনে থাকা ফুলপ্রেমীরা কাশফুলের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি নিজেও কয়েকবার কাশফুল ছেঁড়ার কথা ভাবছিলাম,
কিন্তু কিন্তু ট্রেন ছেড়ে দেয় কিনা সেই ভয়ে কখনো নামিনি। যাই হোক, অবশেষে আমাদের রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। আমাদের ট্রেন পুনরায় যাত্রা শুরু করেছে। It was absolutely amazing. প্রেমী যারা আছে, আমার মনে হয় তারা এটা দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বাবা গল্প করতে করতে আমরা চলে আসলাম মোহাম্মদনগর রেল স্টেশনের খুব কাছে। এই কারণে মোহাম্মদনগর রেল স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি খুলনার একেবারে কেন্দ্রে অবস্থিত। তো যারা খুলনা শহরে যেতে চান তারা কিন্তু মোহাম্মদনগর রেল স্টেশনে নেমে পড়বেন। মাত্র একটা ট্রেন যাওয়ার কারণে এই স্টেশনে খুবই ভিড় হয়। একটা সিট পাওয়ার আশায় খুব হাড্ডাহাড্ডি লড়াইও চলে। এখানে আসলে বেশিরভাগ সিটই ফাঁকা হয়ে যায়, তাই দূর থেকে যারা দাঁড়িয়ে আসে তাদের কিন্তু এখানে সিট পেয়ে যায়। বৃষ্টির কারণে নিম্ন অঞ্চলের মানুষ যে কী পরিমাণ দুর্দশার শিকার হয়েছে এটা দেখলে বুঝতে পারা যায়। এই ঘর সব পানিতে তলিয়ে গেছে। কি দুর্বিষহ জীবনযাপন না তারা করতেছে, দেখে খুব খারাপ লাগতেছে। এসব দেখে কিছু সময়ের জন্য মনটা কেমন জানি খারাপ হয়ে গেল। মোহাম্মদনগর পার হওয়ার পর মূলত লবণাক্ত অঞ্চল শুরু হয়ে যায়। এখানে রেল রাস্তা নতুন, আর দিনে আসে মাত্র একটি গাড়ি, তাই যখনই গাড়ি এখানে আসে পরের মানুষ খুব আগ্রহের সাথে দেখতে থাকে। মাত্র টিকিট মাস্টার আসলো আমাদের টিকিট চেক করতে। এক এক করে প্রত্যেকের টিকিট চেক করছে টিকিট মাস্টার। রেল আমাদের রাষ্ট্রীয় সম্পদ, তাই আমাদের উচিত বিনা টিকিটে ভ্রমণ না করা। যত দূর চোখ যায় তত দূর দিগন্ত জোড়া ফসলের ক্ষেত, বিস্তীর্ণ সবুজ মাঠ, ধানের ক্ষেত। এই যেন চোখের এক অন্যরকম প্রশান্তি। যারা খুলনার আশেপাশে থাকে তাদের উচিত এই নতুন রুটটা ভ্রমণ করা।
এখন আমরা এই রেল ভ্রমণের কেন্দ্রবিন্দুতে চলে আসছি, আর সেটা হলো রূপসা নদীর উপরে নবনির্মিত রেল সেতু। হয়েছে পুরাতন রূপসা ব্রিজ থেকেই এই রেল সেতুটা দেখা যায়। কি যে অপরূপ দৃশ্য, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আকাশচুম্বী উঁচু রেল সেতু থেকে বাইরের জগৎটা দেখতে পারাটা যে কি আনন্দের, কি প্রশান্তির, সেটা আসলে আমার মনে হয় আপনারা উপভোগ করবেন। এবার আমরা চলে আসছি রূপসা নদীর উপরে। এই যে দেখুন রূপসা নদী। ছোট ছোট বাচ্চারা চিল্লানো শুরু করছে আনন্দে। অনেক প্রাপ্তবয়স্ক মানুষও তাদের আবেগ ধরে রাখতে পারতেছে না। তারাও প্রথমবারের মতো এই দৃশ্য উপভোগ করে খুব খুব প্রশান্তি পাচ্ছে। বাতাসে আমি ক্যামেরাটাই ঠিক করে ধরে রাখতে পারতেছি না, এই পরিমাণে বাতাস। Wow, this is absolutely amazing. So beautiful. অবশেষে আমরা রূপসা নদী পার হয়ে গেলাম। রূপসা নদী পার হওয়ার পরে সুন্দরবনে একটা আলাদা আমেজ পাওয়া যায়। আশেপাশে মানুষ খুব আগ্রহ নিয়ে ট্রেন দেখতে এসেছে। এটা দেখে বোঝা যায় যে এই ট্রেন তাদের কত কাঙ্ক্ষিত বস্তু। আমরা এখন চলে এসেছি কাটাখালী রেল স্টেশনে। এবার আমার ভাগ্নি এসে আমার পাশে এসে বসছে।
এবার আমরা চলে আসি চুলকাঠি বাজার রেল স্টেশনে। এই অঞ্চলের মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে কেউ বা শখের বসে রেল ভ্রমণ করে। ট্রেন ছাড়ছে টিবাজার থেকে। পাশে মানুষ খুব আগ্রহ সহকারে আমাদেরকে দেখছে। দেখেন তাদের ট্রেনের প্রতি কত ভালোবাসা, এই ট্রেনের প্রতি তাদের কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন। খুলনা মংলা রেল লাইন মূলত ছিল এই দক্ষিণাঞ্চল মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এটা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরকে সর্বপ্রথম রেল লিঙ্কের সঙ্গে সংযুক্ত করেছে, যার কারণে আশা করা হচ্ছে এই রেল লাইনের মাধ্যমে দক্ষিণাঞ্চলে অভূতপূর্ণ উন্নয়ন সাধন হবে। মংলা বন্দরে কর্মতৎপরতা বাড়বে, আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। নেপাল ভুটানের মতো ল্যান্ডলক কান্ট্রিগুলা এই বন্দর ব্যবহার করবে। এতে করে শুধুমাত্র আমাদের দেশের নয়, তারাও অনেক উন্নতি সাধন হবে, তাদেরও অনেক উন্নতি সাধিত হবে। সাথে বোনাস হিসাবে আমরা পাবো শুল্ক, যা আমাদের অর্থনৈতিক চাকাকে আরও বেশি সচল করবে। কার্যত 2010 সালে কাজ শুরু হলেও 3 বছরের ভিতর শেষ করার কথা ছিল, কিন্তু দফায় দফায় বিভিন্ন রকম প্রকল্পের মেয়াদ এবং প্রকল্প ব্যয় বৃদ্ধি করার পর চড়াই উতরাই পার হয়ে অবশেষে খুলনাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। এই রেল লিঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে পণ্যবাহী মালামাল পরিবহন করা, যদিও এখন পর্যন্ত সেই উদ্দেশ্য সাধন হয়নি। একটি মাত্র রেল সারা দিনে আসে আর যায়, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রুতই খুলনা মংলা রুটে পণ্যবাহী মালগাড়ি চলাচল শুরু করবে। আর এই বিস্তৃত রেল লিঙ্ককে কেন্দ্র করে রেল লাইনের বিভিন্ন স্টেশনের আশেপাশে বিভিন্ন কলকারখানা অলরেডি স্থাপন শুরু হয়ে গেছে। এই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে চিংড়ি চাষ। তাই চিংড়ি আমদানি রপ্তানি এবং দেশের বিভিন্ন অঞ্চলে চিংড়িকে পাঠানোর জন্য এই রেল নেটওয়ার্ক হতে পারে এক যুগান্তকারী আশীর্বাদ। বলতে বলতেই দেখা গেল অর্থনৈতিক অবকাঠামোর নির্মাণের দৃশ্য। এই রেল লাইনটি বাস্তবায়ন হয়েছে ভারত এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে। আশা করা হচ্ছে বেনাপোল স্থল বন্দরের সাথে মংলা সমুদ্র বন্দরের এই কানেকশন দেশের আমদানি রপ্তানি শিল্পে বিরাট অবদান রাখবে। যতদূর চোখ যায় শুধু মৎস্য খামার আর মৎস্য খামার, এগুলো সবই চিংড়ি চাষ। ফুলতলা মংলা এই রুটে মোট 8টি স্টেশন আছে। স্টেশন হলো ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠি, বাঘা,
দিগরাজ এবং সর্বশেষ মংলা। এখন মূলত ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলখাটি এবং মংলা এই 4টি স্টেশন চালু আছে। ভবিষ্যতে ধাপে ধাপে বাকিগুলোও চালু করা হবে। বলতে বলতে আমরা মংলা বন্দরের খুব কাছে চলে আসছি। এই যে দূর থেকে যে অবকাঠামোগুলো দেখা যাচ্ছে এগুলো সব মংলা পোর্ট। এই যে অসংখ্য লাইন এগুলা এই যে দেখা যাচ্ছে মংলা বন্দরের সবাই ট্রেনের জন্য রাখা হয়েছে। একটা বিষয় বলে রাখা ভালো, ভাবতে পারেন অনেকেই ভাবতে পারেন যে আপনারা এসে মংলা পোর্ট ভ্রমণ করবেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি মংলা পোর্ট ভ্রমণ করতে পারবেন না যদি না আপনার স্পেশাল কোনো পারমিশন না থাকে। তাই কেউ যদি মংলা পোর্ট ভ্রমণ করার জন্য এই রুটে ভ্রমণ করতে আসেন তাদেরকে আমি নিরুৎসাহিত করব। একটা জিনিস আগে থেকে বলে রাখা ভালো, আপনারা যদি কেউ সুন্দরবন ভ্রমণ করতে চান অর্থাৎ সুন্দরবনের করমজল, তাহলে রেলগাড়িটা মংলা রেল স্টেশনে পৌঁছানো মাত্রই নেমে পড়বেন। তারপর ওয়াশরুমে যেতে চান সে ওয়াশরুমের কাজটা এখানেই সেরে ফেলবেন। বলতে বলতে আমরা কিন্তু মংলা রেল স্টেশনের খুব কাছেই চলে আসছি। আমাদের ট্রেনের গতি স্লো হতে শুরু করেছে। সবাই প্রচণ্ড আগ্রহের সাথে এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করতেছে। আমার ভাগ্নে অপলক দৃষ্টিতে চারিদিকে চেয়ে আছে, জানালার বাইরে চেয়ে আছে। আমরা মাত্র পৌঁছে গেলাম আমাদের সর্বশেষ গন্তব্যস্থল মংলা রেল স্টেশনে। যদি কারো ইচ্ছা থাকে এই একই ট্রেনে আবার ফিরবেন, তাহলে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনার ট্রেন থেকে নামবেন না। যেহেতু এখানে একবারই ট্রেন আসে এবং ট্রেন থামার সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরিয়ে আবার ফুলতলার উদ্দেশ্যে আবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা করে, তাই এখানে যাত্রীর চাপ প্রচুর। সো কৌতূহলবশত যদি কেউ নেমে পড়েন একবার ট্রেন থেকে, পরে কিন্তু আর কোনোভাবে সিট পাবেন না। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে এই ট্রেন থেকে না নেমে আবার যে সিটে বসেছিলেন সেই সিটেই বসে থাকা।
এখান থেকে যেহেতু সিট মেলানো খুব ভার, তাই সবাই খুব দ্রুত সিট দখল করার চেষ্টা করতেছে। এখানে ট্রেন পৌঁছানোর পর একদমই দেরি করে না, শুধু ট্রেনের মাথাটা অর্থাৎ ইঞ্জিন বগিটা খুলে এপাশ থেকে ওপাশে নিয়ে যায়। এই এটা নিয়ে যেতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় অপেক্ষা করে, এরপরে ট্রেন আবার বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনের এই মাথা চেঞ্জ করা এটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। দেখলাম এটা শুধু আমার নয়, অনেক মানুষই এটা দেখতে ভালো লাগে। সবাই খুব মনোযোগ দিয়ে এই ইঞ্জিন বগি পরিবর্তন করাটা দেখতেছে। ট্রেন থেকে নামার পর যদি কেউ ওয়াশরুমে যেতে চান এখানে যেতে পারেন, এছাড়া আশেপাশে কোথাও ভালো ওয়াশরুম নেই যাওয়ার জন্য। সুতরাং আপনাদের উচিত এখান থেকে বের হওয়ার আগে প্রাকৃতিক ডাকের কাজটা সেরে ফেলা। তবে যারা সুন্দরবন যেতে চান তারা একটু দেরি করবেন না, সঙ্গে সঙ্গে চলে যাবেন। এখানে যদিও বিশুদ্ধ খাবার পানি লেখা আছে, কিন্তু এখানে সাধারণত পানি পাওয়া যায় না। বাংলা অঞ্চলের পানি লবণাক্ত, তাই সরকারিভাবে যতটুকু পানি দেওয়া হয় তা দ্রুতই মানুষ সংগ্রহ করে ফেলে। শেষ মুহূর্তে মানুষ ছোটাছুটি করতেছে ট্রেনে ওঠার জন্য, কারণ তারা জানে এই ট্রেন মিস করলে আর আজকের দিনে আর ট্রেন পাবে না। বাংলাদেশ রেলওয়ের এই ব্যাপারটা আমার একটু ভালো লাগেনি। অর্থাৎ কেউ যদি ভ্রমণে আসে তার পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা কোথাও একটু রেস্ট নিয়ে ফের যাওয়ার আর কোনো সুযোগ নেই। সরকারের প্রতি আমার অনুরোধ, তারা যেন এখানে অ্যাটলিস্ট 1 ঘন্টা দেরি করে, যাতে যারা পর্যটক আসে তারা যেন এই ট্রেনে করে আবার ফিরে যেতে পারে। কারণ ট্রেন ছাড়া বাসের লাইনে মংলা থেকে যাওয়াটা বেশ সময় সাপেক্ষ এবং খুব কষ্টকর, পাশাপাশি ব্যয়বহুলও বটে। আর একটা বিশেষ টিপস দিব, সেটা হচ্ছে যারা মংলা ঘাটে যেতে চান তারা 5 মিনিট পায়ে হাঁটলেই যেতে পারবেন, গাড়িতে না ওঠাই ভালো। তবে যারা বয়স্ক এবং অসুস্থ লোক তারা গাড়িতে উঠতে পারেন। গাড়িতে উঠবেন আর নামবেন আর মনে হবে যে আপনাদের টাকাটা চলে গেল। এবার আমরা চলে এসেছি মংলা ঘাটে। এই বোটগুলো সাধারণত সুন্দরবনে যায়, সুন্দরবনের করমজল পর্যন্ত বা আরও দূরে। এখানে আসলে আপনারা অনেক দালালের সম্মুখীন হবেন, করবেন তাদেরকে অ্যাভয়েড করার। এই বোটগুলোতে সাধারণত করমজলে যাওয়া আসা বাবদ 1500 টাকার ভিতর যাওয়া যায়। দালালের খপ্পরে পড়লে আপনার পকেট কেটে নিতে পারে। যদি কেউ যেতে চান করমজলে তাহলে দেরি না করে খুব দ্রুতই দর কষাকষি করে ঠিক করে নেবেন। করমজল যেতে বোটে লাগে আধা ঘন্টার মতো সময়। দ্রুত যদি আপনারা 5টার ভিতর ঘুরে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা বাসে করে আবার ফিরতে পারবেন। আমরা যে সুন্দরবনে খুব কাছে চলে আসছি সেটা এই দৃশ্য দেখলে বোঝা যায়। এজন্য ছোট্ট এক টুকরো সুন্দরবন যা আপনাকে মূল সুন্দরবন যেতে প্রলুব্ধ করবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো এপিসোড নিয়ে আবার হাজির হব।